1925 সালে 2 ফেব্রুয়ারি পথ চলা শুরু করে আজ 2 ফেব্রুয়ারি 2025 শতবর্ষে পদার্পণ করল বর্ধমান টাউন স্কুল। আজ বিদ্যালয়ের 100তম জন্মদিবস। এই শতবার্ষিকী জন্মদিবসে পতাকা উত্তোলনের প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। তারপরে 100টি বেলুন উড়িয়ে বিদ্যালয়ের শতবার্ষিকী জন্মদিন উদযাপন করা হয়। এদিনে আনুষ্ঠানিক মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে বর্ধমান টাউন স্কুলের ডাক টিকিট শুভ উদ্বোধন এবং বর্ধমান টাউন স্কুলের পত্রিকা নবারুণের শুভ উদ্বোধন করা হয়। এই শতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান ডাক বিভাগের সম্মানীয় অতিথিরা। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি উত্তম সেনগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ, মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট এবং প্রাক্তন জর্জ সাহেব এবং বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনী ইন্দ্রনীল অধিকারী, প্রাক্তনী সভাপতি বিজেশ দাস সহ বর্ধমান টাউন স্কুলের প্রাক্তন এবং বর্ধমান শিক্ষক শিক্ষিকা এবং ছাত্ররা। টাউন স্কুল 100 বছর পদার্পণ করলো, কি বলবেন? আমি তো এই স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। 1968 সালে ভর্তি হয়েছিলাম, 78 সালে মাধ্যমিক পাস করেছি। এই স্কুলের সঙ্গে আমার তো নারীর টান, মানে যেমন একটু আগে আমাদের চেয়ারম্যান বলছিলেন আমার বাবা আমার মা, তেমনি আমার বিদ্যালয়। এটা তো আমার ক্ষেত্রে একদমই সত্যি। যেটুকু জীবনে যা হতে পেরেছি, যা করেছি, তার পিছনে স্কুলের মাস্টারমশাইরা আর স্কুলের বন্ধু বান্ধবরা, এদের প্রত্যেকের তাদের অবদান আছে। কাজে স্কুলের প্রতি টানটা তো চিরকাল আছে এবং থাকবে। কলকাতা থেকে এখানে এসে আজকে 5 দিন ধরে বসে থাকার প্ল্যান নিয়েছি, কারণ স্কুলে থাকবো, বন্ধুদের সঙ্গে দেখা হবে, স্কুলের জন্য যদি কিছু করতে পারি, এই জন্যই এসেছি। কাজে আমার তো আনন্দের অত্যন্ত পরিসীমা নেই বলা যায় আর কি। আপনার যারা জুনিয়র এবং এই স্কুলের যারা এখন বর্তমান ছাত্র, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের উদ্দেশ্যে আমার ভাইদের প্রতি আমার একটাই বক্তব্য, যারা এখনো পড়ছে, যারা পাস করে বেরিয়ে গেছেন তারা তো ঠিকই আছে, যারা স্কুলের প্রতি ভালোবাসা এই জন্যে থাকা উচিত, কারণ স্কুল আমাদের শেখায় কী করে এক হয়ে থাকতে হয়, কী করে জীবনের যে নীতিবোধগুলো সেগুলো আমরা এই বন্ধুদের কাছ থেকে এবং শিক্ষকদের কাছ থেকে শিখে সেটাকেই পরবর্তী জীবনে কাজে লাগাই। কারণ তোমরা পড়াশোনা করবে, সেটা বাড়িতেও করা যায়, কিন্তু পড়াশোনাটা শুধু ব্যাপার নয়। স্কুলের প্রতি যে একাত্মবোধে ভালোবাসা যদি না থাকে, তাহলে সামাজিকভাবে যে যা যা শিক্ষা সেগুলো পরিপূর্ণ হয় না। কাজেই তোমরা স্কুলটাকেও ভালোবেসো, শৃঙ্খলা রেখো। শৃঙ্খলাটাও সত্যি করেই, যেটা আমার ভাই বলল, শৃঙ্খলাটাও স্কুল থেকেই শেখা যায়। সবাই এটার মধ্যে দিয়ে ভালো থেকো। আমার নাম ইন্দ্রনীল অধিকারী। আমি ডিস্ট্রিক্ট জাজ মুর্শিদাবাদ ছিলাম। জজ হিসেবে প্রায় 32 বছর কাজ করার পর এখন রিটায়ার করেছি। 100 বছর বর্তমান টাউন স্কুল, কি বলবেন? এ তো বলার কিছু নাই। 5 দিন ধরে অনুষ্ঠান চলছে। আমি স্কুলের প্রাক্তনী, আমি ক্লাস 5 থেকে 12 ক্লাস পর্যন্ত পড়েছি। 75 সাল থেকে 83 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি, 81 সালে মাধ্যমিক পাস করেছি। এই স্কুলে বিভিন্ন স্টুডেন্ট আজকে ভারতবর্ষে তথা পৃথিবীতে প্রতিষ্ঠিত। শিক্ষাক্ষেত্রে বলুন, ক্রীড়া জগতে বলুন, প্রত্যেকটা আসপেক্টসে আমাদের বর্ধমান টাউন স্কুলে ছাত্র আছে। আর খুব আমি গর্বিত যে এই 100 বছরে এই স্কুলে তো পড়েছি। এই 100 বছরের ইতিহাসে আমি সাক্ষী থাকতে পারলাম, কারণ আমি স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার এবং প্রাক্তনী। এই স্কুল শুধু ভালো ছাত্রই তৈরি করেনি পড়াশোনার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ইভেন্টে, অ্যাথলেটিক্স বলুন, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, সুইমিং বলুন, হকি বলুন, সমস্ত ক্রীড়া জগতে উজ্জ্বল নক্ষত্র যারা আছেন তারা বর্ধমান টাউন স্কুলে পড়াশোনা করেছেন। তারা বিভিন্নভাবে আমাদের স্কুলের সঙ্গে এখনও যুক্ত। আজকেও অনেকে এসছেন, যারা অনেক ফুটবল প্লেয়ার এসছেন, অনেক ক্রিকেট প্লেয়ার এসছেন। আমরা খুব গর্বিত যে আমরা আজকে 100 বছরের টাউন স্কুলের শতবর্ষের ইতিহাসে উপস্থিত থাকতে পেরে আমরা খুব গর্বিত। এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া, যারা আমাদের অশিক্ষক কর্মচারী, শিক্ষক কর্মচারী, যারা আমাদের এক্স স্টুডেন্ট, যারা এক্স টিচার্স, এক্স হেডমাস্টার মশাই এবং যারা আমাদের ডিগনিটারিজ যারা এসছেন, তাদের প্রত্যেককে আমি ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা, ভালোবাসা জানাই। ধন্যবাদ। টাউন স্কুলের এই 100 বছরের
অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এবং এখানে এসে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি নিজেও একজন গভর্নমেন্ট স্কুলেরই ছাত্র, ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুল। আমাদের স্কুল 1837-এর, একটু পুরনো। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।